বাইরে এদিকে অঝরে বৃষ্টি আর মনটা চাইছে একটু চিকেন কষা, তাই ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজে চিকেনও রয়েছে। কিন্তু রোজ চিকেন কষাটা না বানিয়ে ভাবলাম আজকে চিকেনটা একটু অন্যভাবে বানানো যায়। তো প্রথমে একটা আমরা পেস্ট বানিয়ে নেব, আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা। পেস্টটা বানিয়ে নিয়ে এক সাইড করে রেখে দিলাম। এখন আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য কি কি দিই দেখো। প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে জিরে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টক দই আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। এদিকে ম্যারিনেট করতে করতে চলো তোমাদের সাথে কয়েকটা কথা আজ শেয়ার করে নিই। রান্নাটা আমার কাছে বরাবরই শখের একটা জিনিস। হয়তো সব সময় সব রান্নাটা পারফেক্ট পারি না, তবুও চেষ্টা করতে ছাড়ি না। মায়ের কাছ থেকে সেভাবে হাতে পিঠে গড়ে কোনো দিনই রান্নাটা শেখা হয়নি, তবে কোনো কোনো রান্না হয়তো মায়ের থেকে জেনে নিয়ে বানানোর চেষ্টা করেছি। মায়ের হাতের মতো টেস্ট হয়তো আনতে পারিনি, কিন্তু কিছুটা চেষ্টা করি। একটা সত্যি কথা কি জানো, কোনো মানুষের হাতের রান্নাই কিন্তু একরকম হয় না। প্রত্যেক মানুষের হাতের রান্না স্বাদ আলাদা। যতই তুমি তার মতো কোয়ান্টিটি দিয়ে চেষ্টা করো না কেন, কোনো দিনই হয় না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। এখন ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সর্ষে তেল। গোটা মশলা হিসেবে আমি ব্যবহার করছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর 2 লবঙ্গ, 2 এলাচ আর 1 টুকরো দারচিনি। এগুলো থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে এলে তখন আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচোগুলো। পেঁয়াজ কুচোগুলো প্রায় 5 মিনিট ধরে আমি নাড়াচাড়া করতে করতে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এখন আমি অ্যাড করে দিয়েছি ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন মিডিয়াম টু লো হিটে চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমি তো প্রায় 20 থেকে 25 মিনিট মতো চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না চিকেন থেকে ভালোভাবে তেলটা বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে অল্প আমি জলও অ্যাড করেছি, আবার কখনো ঢাকাও দিয়েছি, যাতে চিকেনটা কষার সাথে সাথে অল্প সিদ্ধও হয়ে যায়। আর এদিকে তোমরা বুঝতেই পারছো আমার হেল্পিং হাতটা কে ছিল, তোমার হাজব্যান্ডই ছিল। ও মাঝে সাঝে একটু নেড়ে চেড়েও দিচ্ছিল। এখন দেখো চিকেনটা থেকে তেলও বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি জল অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিট মতো, যাতে চিকেনটা প্রপার সিদ্ধ হয়ে যায়। চিকেনটা বানানোর সময় তেমনভাবে কোনো নাম আমি ঠিক করিনি, তবে এটাকে ধনিয়া চিকেন বলা যেতেই পারে। তোমরা কি বলো? দেখো এখানে চিকেন আমার পুরোপুরি রেডি। আজকের মতো এইটুকুই, আবার কোনো একদিন অন্য কোনো চিকেনের রেসিপি নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটা না চিকেনের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। টাটা, বাই বাই।